কুমিল্লায় মুক্তিযোদ্ধা উত্তম আব্দুল হাই কানুকে অপমানের ছবি একটু আগেই দেখিয়েছি আপনাদের। প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল, চাপে পড়ে ঘটনার সাথে জড়িতদের বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত। দেখতে পাচ্ছেন কুমিল্লায় বিক্ষোভ মিছিলের ছবিটা। চাপে পড়ে ঘটনার সঙ্গে জড়িতদের বহিষ্কার কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের। কুমিল্লায় মুক্তিযোদ্ধা উত্তম আব্দুল হাই কানুকে অপমান, প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল, চাপে পড়ে ঘটনার সাথে জড়িতদের বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত। রাজ্য থেকে গ্রেফতার একাধিক জঙ্গি, ধৃতদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য। ভারতের সীমান্তে বাংলাদেশের সিম ব্যবহার, ভারতের মাটিতে বাংলাদেশের নেটওয়ার্ক, ভারতে বসে জঙ্গি কার্যকলাপ চালানোর ছক, সীমান্তে অনায়াসে ব্যবহার করা যাচ্ছে বাংলাদেশের সিম। বাংলাদেশের নম্বর থেকে ভারতীয় নম্বরে অনায়াসেই ফোন, ওপারে সিম ব্যবহার করে এপারে বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য। গোয়েন্দাদের তৎপরতা বেড়েছে সীমান্তবর্তী এলাকাতে। ঠিক কি পরিস্থিতি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি টিটপ। বাংলা থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, আর জঙ্গিদেরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গোয়েন্দাদের কাছে। ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের সিম ব্যবহার করে তারা ভারতের বুকে জঙ্গি জাল বিস্তার করছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত। আমার কাছে দুটি ফোন রয়েছে, একটি ফোনের মধ্যে রয়েছে বাংলাদেশের একটি সিম কার্ড। আমার কাছে একটি বাংলাদেশের নাম্বার, যে নাম্বারটি রবি কোম্পানি বাংলাদেশের, আর এখান থেকে একটা ফোন করার চেষ্টা করবো ভারতীয় নাম্বারে। স্বাভাবিকভাবেই একবার সরাসরি আমাদের রিপাবলিক বাংলা দর্শক যারা দেখছেন তাদেরকে একবার দেখাবো বা শোনানোর চেষ্টা করছি। দেখুন রিং হচ্ছে ফোন কলটি, যে নাম্বারটিতে কল করছি। পাশাপাশি আমার যে আরেকটি নাম্বার, দেখুন সেই নাম্বারে, অর্থাৎ যেটি ভারতীয় নাম্বার, সেই নাম্বারে কিন্তু ফোন কলটা চলে এসছে। এই দুটি ফোন কাছাকাছি রয়েছে, একটি বাংলাদেশের সিম ব্যবহার করছে একটা ফোন থেকে, আর একটা ফোন থেকে ভারতীয় সিম। স্বাভাবিকভাবেই ঠিক এইভাবেই, অর্থাৎ তারা বিভিন্ন সীমান্ত এলাকা যেখানে বাংলাদেশের নেটওয়ার্ক পাওয়া যায়, আর এইভাবে দাঁড়িয়ে তারা বাংলাদেশের নেটওয়ার্ক বা বাংলাদেশের সিম ব্যবহার করে ভারতের মাটিতে দাঁড়িয়ে তারা ভারতের বুকে জাল বিস্তার করছে তাদের জঙ্গিদের। তারা কতদূর পর্যন্ত যায় গোয়েন্দারা, তারাও কিন্তু যথেষ্ট চিন্তিত এবং তারাও তদন্ত করছেন। তারাও দেখছেন যে কিভাবে এই মোবাইল ফোনের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক সিস্টেম বা ফ্রিকোয়েন্সি কিভাবে কমানো সম্ভব হয়। এখন দেখার শেষ পর্যন্ত কি হয় সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। গোসাবার পাঠানখালী, হাসনাবাদের পার হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জের শামশেরনগর লস্কর এবং তার সাপোর্টিভ যে টেররিস্ট আউটফিট, তারা এই জলসীমান্তগুলিকে টার্গেট করেছে। এই জলসীমান্তগুলিতে স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিএসএফ এর নজরদারি অত্যন্ত কম। অনায়াসে ওপার বাংলা থেকে ফান্ডিং এবং জঙ্গিদের যাতায়াত করানো যায়। কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর ইনফরমেশন পেয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। এই রাজ্যে নির্দিষ্ট কয়েকটি এলাকার জলসীমান্ত সম্বন্ধে অ্যালার্ট করেছে জম্মু কাশ্মীর পুলিশ। গোসাবার পাঠানখালী, হিঙ্গলগঞ্জের শামশেরনগর, এর পাশাপাশি আরও বেশ কিছু জলসীমান্ত রয়েছে। সেই জলসীমান্তগুলিতে মূলত নজরদারি কম, বিএসএফ এর নজরদারি কম এবং দুর্গম এলাকা হয়, স্থানীয় পুলিশের নজরদারিও কম। এই সব জলসীমান্তগুলি দিয়ে, অর্থাৎ পাঠানখালী, শামশেরনগর, পার হাসনাবাদ, এই সব জলসীমান্তগুলি দিয়ে অনায়াসে খুব সহজেই বাংলাদেশে যাতায়াত করা যায়। এবং এই যে জাভেদ মুন্সি, সেই জাভেদ মুন্সি ক্যানিং থেকে বাংলাদেশে যেত মূলত সংগঠনের জন্য ফান্ড কালেকশন, এবং এই জলসীমান্তের রুটগুলিতে নিজেদের সংগঠনকে সক্রিয় করতেই বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল জাভেদ মুন্সির। এই চাঞ্চল্যকর ইনফরমেশন জেরায় জানতে পেরেছে কাশ্মীর পুলিশ। পার্থসারথী রায়ের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।